আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিকচার কোচিং আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপল এভরিডে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, স্টার ডেল্টার প্রমাণ। তো আজকের যে প্রমাণটা থাকবে সেটা হলো এই কানেকশনটাকে আমরা বলি স্টার কানেকশন। এর আগেও আসলে আমরা স্টার ডেল্টা করছি, কিন্তু সেটা করছিলাম হলো ডিসি সার্কিটের ক্ষেত্রে। কিন্তু এই যে স্টার ডেল্টা সিস্টেমটা, এই স্টার ডেল্টা সিস্টেমটা এসি সার্কিটের। এসি সার্কিটের স্টার ডেল্টা সিস্টেমটা একটু ভিন্ন হয়। এই এসি সার্কিটের স্টার ডেল্টা সিস্টেমটা আসলে মাথায় রাখাটা একটু ক্রিটিক্যাল, একটু কঠিন। এই স্টার এবং ডেল্টা থেকে দুইটা চ্যাপ্টার থেকে আপনি দুইটা জিনিস 100% কমন পাবেন। হয়তো স্টারের যদি প্রমাণ থাকে তাহলে ডেল্টা থেকে থাকবে ম্যাথ, নয়তো ডেল্টা থেকে যদি প্রমাণ থাকে তাহলে স্টার থেকে থাকবে ম্যাথ। অর্থাৎ আপনি এই দুইটা অধ্যায় যদি ক্লিয়ারলি ভাবে করতে পারেন তাহলে ফাইনালি আপনি 100% 8 এবং 8 টোটালি 16 মার্ক আপনি কাউন্ট করে রাখতে পারেন 100% ইনশাআল্লাহ। তো আজকে আমরা একটু দেখি যে স্টার থেকে যদি লোডটা ডেল্টায় ট্রান্সফার করতে হয় তাইলে আসলে স্টারের সাথে সম্পর্কটা কি, স্টারের ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ, ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের ভিতরে সম্পর্কটা কি সেটা আমরা একটু দেখব। এখন দেখেন এখানে 3 ফেজ নিয়ে আমরা আলোচনা করছি। এই হলো টোটাল ট্রান্সমিশন লাইনটা। এই একটা ফেজ, এই দুইটা ফেজ, এই তিনটা ফেজ, 3 ফেজ। এখন এই তিনটা ফেজ যেই স্থানটাতে মিলিত হবে ওই স্থানটাকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট। অর্থাৎ দেখেন এই ফেজটা এখানে মিলিত হয়েছে, এই ফেজটা এখানে মিলিত হয়েছে, এই ফেজটা এইখানে মিলিত হয়েছে। স্টারের ক্ষেত্রে তিনটা ফেজ যেই বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুটাকে বলবো নিউট্রাল বিন্দু। তাহলে এই হলো নিউট্রাল পয়েন্ট। এখন এই ফেজটার নাম দিলাম আমি এ প্রাইম, এই ফেজটার নাম দিলাম বি প্রাইম, এই ফেজটার নাম দিলাম সি প্রাইম। এখন এই তিনটা আমরা জাস্ট তিনটা লোডের সাথে সংযুক্ত করলাম। এই একটা লোড যার নাম দিলাম এ, এই একটা লোড যার নাম দিলাম বি, এই একটা লোড যার নাম দিলাম সি। তিনটা লোড যেই স্থানে মিলিত হয়েছে ওই স্থানটার নাম হলো নিউট্রাল বিন্দু। এখন আমাদের এর সাথে এর কানেকশন, বি এর সাথে বি প্রাইমের কানেকশন, সি প্রাইমের সাথে সি এর কানেকশন দিয়া আমরা টোটাল লোডটারে সাজাইলাম। সাজানোর পরে আমাদের মনে রাখতে হবে এই 3 ফেজ সিস্টেমে প্রত্যেকটা ফেজের মধ্যে কোণের পার্থক্য থাকবে 120 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। যেহেতু তিনটা ফেজ 360 যদি আমরা 3 দ্বারা ভাগ দেই তাহলে টোটালি 120 ডিগ্রি পাই, যেটা দেখতে এই রকমের হবে। অর্থাৎ VAN দেখেন এই এ থেকে এন পর্যন্ত একটা ফেজ, বি থেকে এন পর্যন্ত একটা ফেজ, সি থেকে এন পর্যন্ত একটা ফেজ। VAN, VBN এবং VCN এদের মাঝখানে প্রত্যেকটার কোণের পার্থক্য থাকবে 120 ডিগ্রি। এই কথাটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা বলতে পারি এখানে একটু কথা লেখা আছে যে নিউট্রাল হতে প্রত্যেক লাইনের তারের ভোল্টেজকে ফেজ ভোল্টেজ বলে। এই যে নিউট্রাল থেকে যে কোনো লাইনের তারের একটা ভোল্টেজ রে ফেজ ভোল্টেজ বলে। অর্থাৎ আপনি যদি এতটুকুর ভোল্টেজটা কল্পনা করেন এ থেকে এন পর্যন্ত, এই নিউট্রাল থেকে এই এ থেকে নিউট্রাল পর্যন্ত, অর্থাৎ নিউট্রাল থাকলেই ওইটাই আপনার মনে করতে হবে ওইটাই ফেজ। স্টার কানেকশনে কোথাও যদি নিউট্রাল উল্লেখ থাকে, এই কথাটুকু গুরুত্বপূর্ণ কিন্তু খুব বেশি। স্টার সংযোগে কোথাও যদি নিউট্রাল উল্লেখ থাকে, অর্থাৎ এই এন জিনিসটা যদি কোথাও উপস্থিত থাকে ওইটাই মনে করতে হবে যে ওইটাই ফেজ। আর যদি এন জিনিসটা যদি উল্লেখ না থাকে ওইটাই মনে করতে হবে লাইন। অর্থাৎ এন থাকলেই ফেজ, এন না থাকলেই লাইন। এই কথাটুকু ভালো করে মাথায় রাখেন। এখন আমরা আসি, বলতে পারি আমরা যে VAN, VBN, VCN প্রত্যেকটা দেখেন এই যে এন যুক্ত আছে না, এন যুক্ত আছে না, এন যুক্ত আছে না, প্রত্যেকটা আমরা বলতে পারি ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজের সংক্ষিপ্ত রূপ VP, P দ্বারা ফেজ, V দ্বারা ভোল্টেজ।
তাহলে আমরা দেখেন এন আছে, এন আছে, এন আছে, এইটাকে আমরা বলতে পারি ফেজ ভোল্টেজ। পরে লাইন ভোল্টেজ কি বলা আছে, দুটি তারের মধ্যবর্তী ভোল্টেজকে লাইন ভোল্টেজ বলে। অর্থাৎ এই একটা তার, এই একটা তার, এইটা একটা লাইন ভোল্টেজ, এই তার থেকে এই তার পর্যন্ত লাইন ভোল্টেজ, আবার এই তার থেকে এই তার পর্যন্ত লাইন ভোল্টেজ। তাহলে আমরা লাইন ভোল্টেজ পাবো কয়টা, তিনটে লাইন ভোল্টেজ পাবো। একটা হলো এ থেকে বি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত, সি থেকে এ পর্যন্ত, তিনটে লাইন ভোল্টেজ পাবো। অর্থাৎ এখানে মনে রাখার বিষয় হলো নিউট্রাল উল্লেখ নাই মানে ওইটাই লাইন, নিউট্রাল উল্লেখ না থাকলে এই লাইন। তাহলে আমরা বলতে পারি ভি এ বি, ভি বি সি, ভি সি এ। দেখেন কোথাও কিন্তু এন কথাটা, নিউট্রাল কথাটা কিন্তু উল্লেখ নাই, তার মানে এটাই হবে ভি এল বা লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজরা আমরা ভি এল দ্বারা প্রকাশ করি, এল দ্বারা লাইন, ভি দ্বারা ভোল্টেজ। এখন আসি যে এইখানে এদের ভিতরে একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আমরা তো বুঝলাম যে এর প্রত্যেকটার কোণের পার্থক্য 120 ডিগ্রি, এই কথাটুকু আমরা বুঝলাম, এতে তো আমাদের কোনো সন্দেহ নাই আছে, আমরা 120 ডিগ্রি পাইলাম। এখন আপনাদের যখনই আমি এই ভি এ এন এইটার বিপরীতে যখন আমি একটা দাগ টানবো, ভি এ এন দেখেন এইটার বিপরীতে আমি দাগ টানলাম, তাইলে এইটা হয়ে যাবে কি ভি এ এন, এইটার বিপরীত দিকে দাগ টানার ফলে এটা বিপরীত হয়ে যাবে। অর্থাৎ ভি এ এন এর স্থানে এই স্থানগুলা রিপ্লেস করবে। বিপরীত মানে হলো এনটা পিছনে ছিল, এনটা সামনে আসবে, এটা সামনে ছিল, এটা পিছনে যাবে। অর্থাৎ এই বিপরীত রেফারেন্স লাইনটা হবে ভি এন এ। ক্লিয়ার? এখন এই যে এই লাইনটার বিপরীতেও তো আমি একটা রেখা টানতে পারি। এই লাইনটার বিপরীতে যদি রেখা টানি, সেই রেখাটার আসলে নামটা কি হবে, এটা একটা বোঝার বিষয়। এই লাইনটার বিপরীতে যখন আমরা রেখা টানবো, সেই রেখাটার নাম হবে ভি সি এন এর বিপরীতে টানছি, তার মানে কি এন সি আসবে। আবার এই যে বি এন আছে, এইটার বিপরীতে আমি চাইলে একটা দাগ টানতে পারি না, এইটার বিপরীতে যদি আমি একটা দাগ টানি, তাইলে অলমোস্ট এইটার আসবে ভি বি এন ছিল, বা আসবে কি ভি এন বি। এখন দেখেন এই থেকে এই পর্যন্ত ছিল 120 ডিগ্রি, 120 ডিগ্রি জাস্ট ভাগ করে দিল না, অর্ধেক করে। তাহলে এখন কোণের মান এপাশে আপনি পাবেন 60 ডিগ্রি, এপাশে 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 পাবেন 60 ডিগ্রি। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আমরা পাইলাম প্রত্যেকটা স্থানে কিন্তু 60 ডিগ্রি পাইলাম। এখন আমাদের এইখানে মনে রাখতে হবে, এখন আমাদের মনে রাখতে হবে যে আসলে এই একটা বল, এই একটা বল, দুইটা বল কাজ করতেছে না। এখন দুইটা বল কাজ করলেই ওইটার মাঝখান থেকে কিন্তু আপনি একটা চাইলে ভেক্টর অঙ্কন করতে পারেন। ক্লিয়ার? আবার এইখানে যদি চিন্তা করেন, এই একটা বল, এইটার বিপরীতে কি এই একটা বল কাজ করতেছে না, তাহলে দুইটার মাঝখান থেকে আপনার কি অবশ্যই একটা ভেক্টর টানতে হবে না? বুঝছেন ব্যাপারটা? এই একটা বল, এই একটা বল, এই দুইটার বিপরীতে কি আপনার একটা ভেক্টর কাজ করতেছে না, অর্থাৎ এইখান থেকে একটা লাইন টানতে হবে না? এখন এই যে লাইনটা পাইলেন, দেখেন এই যে লাইনটা পাইলেন, এইটা এই বল এবং এই বল, অর্থাৎ এর দুই পাশে থাকা বল, এই দুইটার সমন্বয়ে আপনি লাইনটা পাবেন না? এই দুইটার সমন্বয়ে কিন্তু আপনি ভেক্টরটা পাচ্ছেন। এখন এই ভেক্টরটার নামটা কি হবে, এই লাইনটার নাম কি হবে, সেটা একটা বোঝার বিষয় না? এই লাইনটার নাম হবে, দেখেন এইখানে ভি এন আছে, নিউট্রাল আছে, এখানে ভি এন আছে, নিউট্রাল আছে। এই নিউট্রাল দুইটা বাদ গিয়া বাকি যে দুইটা থাকে, যেমন ভি, এখান থেকে নিউট্রাল বাদ দিলে থাকে বি, আর এখান থেকে নিউট্রাল বাদ দিলে থাকে এ। তাহলে এই ভেক্টরটার নাম হবে এ বি, ভি এ বি। অর্থাৎ নিউট্রাল বাদ দিয়ে এখান থেকে যাবে এ, আর এখান থেকে যাবে বি। অনুরূপভাবে যদি এইখান থেকে চিন্তা করি, তাহলে আমার কি আসবে, এই যে কালো লাইনেরটা কিন্তু আমি আগে দিতেছি সব সময়। তাহলে এইখানে নিউট্রাল বাদ দিয়ে যাবে কি ভি, নিউট্রাল বাদ দিয়ে যাবে কি সি, আর এখান থেকে নিউট্রাল বাদ দিয়ে যাবে হলো এ। এখানে যদি চিন্তা করি, এখানে একটা পাচ্ছে এই দুইটা সমন্বয়, তাহলে এইখানে ভি, এই এখান থেকে নিউট্রাল বাদ দিয়ে যাবে হলো বি, আর এখান থেকে নিউট্রাল বাদ দিয়ে যাবে হলো সি। ক্লিয়ার? এখন দেখেন এইখানে আপনার এই ভেক্টরের জন্য এখানে আপনার এই ভেক্টরের জন্য আসলে কি কাজ করতেছে, এখানে কিন্তু আপনার ভেক্টরের জন্য কাজ করতেছে কি
এখানে 30 ডিগ্রি চলে যাবে, এখানে 30 ডিগ্রি চলে যাবে, অর্থাৎ এই টোটালটা 60 ডিগ্রি চলে যাবে। আর এইখানে কিন্তু 60 ডিগ্রি আপনার বাকি থাকতেছে। তাহলে এইখানে থিটার মান আপনার কত মনে রাখতে হবে? থিটা কিন্তু 60 ডিগ্রি থাকবে। তাহলে আমরা এই যে এই ভেক্টরটাতে আমরা একটু ভেক্টরের সূত্র ইউজ করি। আমরা জানি যে লব্ধি ভেক্টরের মান হলো আর, একটার নাম দিতে পারি আমরা পি, আর একটার নাম দিতে পারি আমরা কিউ। তাহলে আমরা ভেক্টরের ডায়াগ্রাম মধ্যে ভেক্টরের সূত্র অনুযায়ী বলতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 কজ আলফা, 2p কিউ কজ আলফা বা কস থিটা। এই সূত্র কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। এখন আমরা আর বলতে কি বুঝি? আর বলতে কিন্তু বুঝি এই লাইনটা, এই যে এই লাইনটা, এই লাইনটার নাম কি? VAB। VAB ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার বলা আছে। পি বলতে আমরা কি বুঝি? পি বলতে কিন্তু জানি VAN। তাহলে পি বলতে আমরা বসাইতে পারি পি স্কয়ার ছিল, তার মানে VAN এর স্কয়ার প্লাস কিউ স্কয়ার আছে। কিউ স্কয়ার বলতে আমরা কি বুঝি? কিউ বলতে আমরা জানি VNB। তাহলে কিউর জায়গায় VNB, কিউ স্কয়ার মানে VNB স্কয়ার প্লাস 2 পির পরিবর্তে VAN, কিউর পরিবর্তে আমরা বলতে পারি VNB cos থিটার মান কত আমরা জানি। এখানে তো ভেক্টরের ভিতরে 30 30 60 চলে যাচ্ছে, তাহলে বাকি রইল কত? 60। তাহলে আমার কোণের মান কত? 60 ডিগ্রি আসতেছে। তাহলে কোণের মান আমরা বলতে পারি 60 ডিগ্রি। এখন এই VAB মানে কি? VAB কিন্তু লাইন ভোল্টেজ VL ইজ ইকুয়াল টু, এইখানে আমরা জানি যে নিউট্রাল থাকলেই, এখানে এই নিউট্রাল আছে উপস্থিত, তার মানে ওইটাই ফেজ। এটা কিন্তু আগেই বলে দিছি যে নিউট্রাল থাকলেই কিন্তু ফেজ লিখতে হবে, ভিপি লিখতে হবে। এখানে নিউট্রাল উপস্থিত আছে, তার মানে ভিপি এর স্কয়ার প্লাস এখানে নিউট্রাল উপস্থিত আছে, তার মানে ভিপি এর স্কয়ার প্লাস এখানে 2 এর 2 নিউট্রাল উপস্থিত আছে, তার মানে ভিপি, এখানে নিউট্রাল উপস্থিত আছে, তার মানে কি? ভিপি প্লাস ইন্টু cos 60 ডিগ্রির মান হলো হাফ। এখন আমরা বলতে পারি VL ইজ ইকুয়াল টু রুট ওভার, এই হাফ যদি হয় তাহলে এইখানে 2 এইখানে 2 কি আমরা ভ্যানিশ করতে পারি না? এখান থেকে থাকতেছে VP স্কয়ার, এখান থেকে থাকতেছে VP স্কয়ার, এখানে VP গুণ হলে VP এর স্কয়ার, তাহলে VP স্কয়ার প্লাস VP স্কয়ার প্লাস VP স্কয়ার। তাহলে আপনি VL ইজ ইকুয়াল টু অলমোস্ট বলতে পারেন √3 VP এর স্কয়ার। এখানে 3 VP এর স্কয়ার আসতেছে না, রুটের রুট, আর এই 3টা VP স্কয়ার যোগ করলে 3 VP স্কয়ার। এখন এটা যদি রুট করেন, দেখেন 3 এর যদি আলাদা রুট করেন তাহলে তো √3 থাকবে, আর VP স্কয়ারে যদি আপনি আলাদা রুট করেন তাহলে স্কয়ারে এবং রুটে কাটা যাবে, তাহলে √3 VP আমরা বলতে পারি। তাহলে VL ইজ ইকুয়াল টু √3 VP। এখান থেকে যদি আপনি VP এর মানটা বের করতে যান, ফেজ ভোল্টেজটা বের করতে যান, তাহলে VL এর সাথে কি আইসা √3টা ভাগ হবে না? তাহলে আমরা কিন্তু বলতে পারি VP ইজ ইকুয়াল টু VL ডিভাইডেড বাই √3। কারণ এইটা গেল ভোল্টেজের সম্পর্ক, ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের সম্পর্ক। এখন আসি ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের সম্পর্কে, কারেন্টের সম্পর্কে। দেখেন কারেন্টের সম্পর্কটা, যখন এইখান থেকে একটা কারেন্ট গেল, সেই কারেন্টের নামটা দিলাম আমরা IN প্রাইম A প্রাইম। এই কারেন্টটা যখন আবার এইখান থেকে এখানে গেল, সেই কারেন্টের নাম দিলাম আমরা IA প্রাইম A। আবার সেই কারেন্টটা যখন এই লাইনের ভিতরে ঢুকলো, সেই কারেন্টের নাম দিলাম আমরা IAN। এখন আমরা কিন্তু বলতে পারি যে এই যে দেখেন কারেন্ট প্রবাহের পথ, এই টোটালটাতে কি একটা পথ না? অর্থাৎ এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট কোথাও তো ভাগ হয় না, প্রত্যেকটা কারেন্ট তো আপনি সমান বলতে পারেন। এই কারণে আপনি বলতে পারেন IN A প্রাইম N প্রাইম IN প্রাইম A প্রাইম ইজ ইকুয়াল টু IA প্রাইম A ইজ ইকুয়াল টু IAN। এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা, কারেন্ট সমান। এখন আমরা তো জানি রে ভাই যে নিউট্রাল থাকলেই ওইখানেই আমার মনে করতে হবে ওইটা ফেজ, আর নিউট্রাল না থাকলে ওইটাই লাইন। এখন এইখানে তো দেখেন এখানে নিউট্রাল আছে, তার মানে এটা ফেজ, এখানে নিউট্রাল নাই, তার মানে এটা লাইন, এখানে নিউট্রাল আছে, তার মানে এটা ফেজ। তাহলে আপনি কিন্তু এখানে বলতে পারেন IL সমান সমান IP, অর্থাৎ লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান। এইটা হলো মূলত কারেন্টের সম্পর্ক, আর এইটা হলো ভোল্টেজের সম্পর্ক। এখানে প্রুফ লিখতে হবে, এখানে প্রুফ লিখতে হবে। দেখেন এর প্রেক্ষিতে ম্যাথ আছে, যেটা আমরা আগামী ক্লাসে দেখবো। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।